Dear students, welcome to our program Amar Ghare Amar School, and also welcome to Fakirat Online School. Dear students, how are you? I hope you are safe and sound, and I am also sure that all of you are staying at home now. Today I am here with you. I am Dulal Kumar Mandal, Assistant Teacher of Artakati Ali Pilot Secondary School, Fakirat, Bagirhat. Dear learners, now we are going to talk about voice change part 2, presented by me. So let's start our topic, voice change. Voice change. Dear students, let me write first rule. Rule 1. Active voice modals can put shall, should, may, might, must, ought to, be plus going to, ইত্যাদি যুক্ত থাকলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি অ্যাক্টিভ ভয়েসে এই মোডালস গুলি যুক্ত থাকে তাহলে আমরা নিম্নরূপে প্যাসিভ করতে পারি। একটা উদাহরণ দেওয়া যাক। অ্যাক্টিভ I may help you. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে দেখতে পাচ্ছি যে I may help you। এখানে যদি আমরা প্যাসিভ করি তাহলে আমরা কি করব বলো তো? অবজেক্টটিকে আগে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম অফ দা অবজেক্ট ইউ। আমরা সবাই জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ইউ সাবজেক্টের পরে সেই মোডালটি বসে যাবে। ইউ মে এরপরে একটা বি ভার্ব যুক্ত হবে, বি। ইউ মে বি, তারপরে কি হবে বলো তো? মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হেল্প, হেল্প, তারপর একটা বাই বসবে প্লাস অবজেক্ট, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম অফ দ্য সাবজেক্ট। আই থাকলে কি হয় বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, মি হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যা দেখতে পাচ্ছি কি বলতো? এখানে যদি আমরা স্ট্রাকচারটা লিখি কি হবে বলো তো?
প্রথমে আমরা করব অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম অফ দি অবজেক্ট, অর্থাৎ হলো সাবজেক্ট প্লাস মোডালস। এখানে ইউজ করা হয়েছে সাবজেক্ট, মোডালস হলো কি মে, প্লাস বিভার প্লাস past participle form of verb plus by plus objective form of subject। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে স্ট্রাকচারটি হয়েছে সাবজেক্ট প্লাস মোডাল, যেটি থাকবে সেটি বসে যাবে, পরবর্তীতে বিভাগ যুক্ত করতে হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, তারপরে বাই বসাবো, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো। তাহলে আমি মনে করছি যে তোমরা সবাই প্রথম রুলটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দ্বিতীয় রুলে যাব। দ্বিতীয় রুল হলো আমাদের রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত থাকলে, যদি অ্যাক্টিভ ভয়েসে রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত থাকে তাহলে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি? বন্ধুরা, এই ক্ষেত্রে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো একটু জেনে নেওয়া দরকার। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলি কি হবে বলো তো? হ্যাঁ, তোমরা অনেকেই জানো যে মাই সেলফ, ourselves, yourself, yourselves, himself, herself, themselves। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি অ্যাক্টিভ ভয়েসে রিফ্লেক্সিভ অবজেক্ট মাই সেলফ, আওয়ারসেলফ, yourselves, himself, herself, themselves ইত্যাদি যুক্ত থাকে, তাহলে আমরা কিভাবে প্যাসিভে পরিণত করতে পারি? একটা উদাহরণ দেওয়া যাক। অ্যাক্টিভ, he killed himself, he killed himself। এক্ষেত্রে আমাদের যদি প্যাসিভ করতে হয় তাহলে অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। এখানে হি বসিয়ে দিলাম। এখন টেন্স অনুযায়ী বিভাগ বসাবো। এখানে আমাদের বিভাগ কি বসবে বলতো? ওয়াজ বসবে। কারণ কি? এখানে পাস্ট ফর্মে ছিল এবং সাবজেক্ট হলো সিঙ্গুলার, অর্থাৎ এখানে বসানো হয়েছে ভার্বটা অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট। হি ওয়াজ কিল্ড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, প্লাস বাই বসবে, প্লাস রিফ্লেক্সিভ অবজেক্ট বসবে। তো বন্ধুরা, আমরা এখানে যে স্ট্রাকচারটি অনুসরণ করেছি একবার দেখে নেওয়া যাক। হ্যাঁ, এখানে আমরা প্রথমে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল প্যাসিভ ভয়েসেও সেই সাবজেক্ট ব্যবহার করেছি, হি প্লাস বিভাগ প্লাস past participle of verb plus by plus
রিফ্লেক্সিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট। তো বন্ধুরা, আমি নিশ্চিত যে তোমরা নিশ্চয়ই দ্বিতীয় রুলটি সম্পূর্ণভাবে বুঝতে পারছো। এখন আমরা যাব রোল নাম্বার 3-তে। আমরা এখানে দেখব ফ্যাক্টিটিভ অবজেক্ট, রোল নাম্বার 3, ফ্যাক্টিটিভ অবজেক্ট। বন্ধুরা, আমরা এই নিয়মের প্যাসিভ ভয়েস করার পূর্বেই ফ্যাক্টিটিভ অবজেক্ট সম্পর্কে একটু জেনে নিই। যে ফ্যাক্টিটিভ অবজেক্ট হলো যে সমস্ত ট্রানজিটিভ ভার্ব এর অবজেক্ট থাকা সত্ত্বেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত অবজেক্ট আনতে হয়, সেই অবজেক্টকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। অর্থাৎ এখানে যে ভার্বগুলি মানে থাকে সাধারণত আমরা দেখতে পাই সিলেক্ট, সিলেক্ট, ইলেক্ট, nominate, make, call, name ইত্যাদি ইত্যাদি থাকে। এক্ষেত্রে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে একটা উদাহরণ দিই প্রথমে। যেমন যদি অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস থাকলো we made him captain। এখানে বন্ধুরা আমরা যদি প্যাসিভ করতে চাই তাহলে কিভাবে করব বলো তো? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো এখানে সবসময় এই প্রোনোমিনাল অবজেক্টটিকে সাবজেক্ট করতে হয়। এখানে হি রয়েছে, আমরা নিশ্চয়ই এখানে হিম রয়েছে, এখানে নিশ্চয়ই আমরা কি করব? এখানে পাস্ট ফর্ম রয়েছে, হির পরে আমরা ওয়াজ বসাবো। কারণ কি? অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট অনুসারে আমাদের ভার্ব ব্যবহার করতে হয়। হি ওয়াজ, এখানে কি এরপরে মূল ভার্ব কি হবে? মেড। হি ওয়াজ মেড, তারপরে কি হবে? পরবর্তী যে অবজেক্ট ফ্যাক্টিটিভ অবজেক্ট এটি ব্যবহার করবে। হি ওয়াজ মেড ক্যাপ্টেন, he was made captain, তারপর প্রিপজিশন বাই প্লাস ওই থাকলে কি হয় বলো তো? আস। তো বন্ধুরা, আমরা এখন স্ট্রাকচারটা লিখতে পারি কিভাবে? স্ট্রাকচারটা ছিল যে প্রথমে সাবজেক্ট, তাই না? সাবজেক্ট অর্থাৎ কি এখানে প্রোনোমিনাল অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করেছি। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস past participle of main verb, past participle of verb plus কি বলেছি বলো তো? পরবর্তী অবজেক্ট, পরবর্তী অবজেক্ট প্লাস বাই প্লাস objective form of the subject, objective form of subject। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই নিয়মটি পরিষ্কারভাবে বুঝতে পারছো। তো আমরা এখন রুল নাম্বার 4-এ যাব। আমরা যদি অ্যাক্টিভ ভয়েসে কখনো কখনো
ডাবল অবজেক্ট দেখি, অর্থাৎ দুটো অবজেক্ট থাকে, তাহলে কিভাবে আমরা করতে পারি? আমাদের রুলটা হলো 4 ডাবল অবজেক্ট, ডাবল অবজেক্ট, অবজেক্ট অর্থাৎ সেন্টেন্সে যদি দুটো অবজেক্ট থাকে তাহলে আমরা যে কোনো একটি অবজেক্টকে নিয়ে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। তো বন্ধুরা, একটা উদাহরণ দিয়ে যাক। একটি I gave him a book। কি বন্ধুরা, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, সাথেই থাকো। প্যাসিভ, প্যাসিভ কি হবে বলো তো? দেখো বন্ধুরা, এখানে দুটো অবজেক্ট আছে, একটা হলো হিম আর একটা হলো এ বুক। আমরা অনেক সময় করার সময় ভাবি যে কোনটাকে আমরা অবজেক্ট হিসেবে নিব, কিন্তু আমরা যে কোনোটিকে অবজেক্ট হিসেবে নিতে পারি। তবে আমাদের মনে রাখতে হবে পার্সোনাল অবজেক্টকে সবসময় ব্যবহার করা ভালো। তো আমরা করি হিম, এখানে কি আছে বলো তো? হিম হয়ে যাবে হি। পাস্ট ফর্মে আছে কি হবে? বি ভার্ব হবে ওয়াজ। হি ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? গিভেন। গিভেন, হি ওয়াজ গিভেন। তারপরে পরবর্তী অবজেক্ট, he was given a book by me। এখানে কি করা হয়েছে বলো তো? স্ট্রাকচারটা কি ছিল? প্রথমে ছিল হলো সাবজেক্ট করেছি, প্লাস বি ভার্ব বসিয়েছি, বি ভার্ব বসিয়েছি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব প্লাস পরবর্তী অবজেক্ট, পরবর্তী অবজেক্ট প্লাস বাই প্লাস objective form of the subject, objective form of subject। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে যদি আমরা দ্বিতীয় অবজেক্ট নিই তাহলে অন্যভাবেও আমরা এটা রূপান্তর করতে পারবো। দ্বিতীয় অবজেক্ট বলতে হলো এখানে এ বুক। এ বুককে যদি আমরা প্যাসিভ করার সময় সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তাহলে কি হবে? এ বুক। প্রথমে নিয়ে আসলাম এ বুক। কি দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, এ বুক, এ বুক ওয়াজ, বি ভার্ব বসালাম, তারপর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, এখানে ওয়াজ ছিল এখানেও তাই গিভেন বসে যাবে, এ বুক ওয়াজ গিভেন, গিভেন। এরপরে প্রথমে যে অবজেক্ট ছিল হিম, যেহেতু এটা ব্যক্তিবাচক এর পূর্বে আমাদের একটা টু ব্যবহার করতে হবে, এ বুক ওয়াজ গিভেন টু হিম। তারপরে প্রিপজিশন বাই প্লাস আই থাকলে মি হয়। এ বুক ওয়াজ গিভেন টু হিম বাই মি। আমি নিশ্চিত যে তোমরা সবাই রুল নাম্বার 4 ও বুঝতে পারছো। আমরা এখন যাব রুল 5 এ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক সময় দেখতে পারছো যে কগনেট অবজেক্ট, কগনেট অবজেক্ট কি তোমরা বলতে পারবে? আমি বলছি, আমাদের রুল নাম্বার কত? 5। কগনেট, কগনেট অবজেক্ট, কগনেট অবজেক্ট। কতগুলো ইনট্রানজিটিভ ভার্ব এর সমর্থক অবজেক্ট নিয়ে যখন ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা যে অবজেক্ট ব্যবহার করি সেটি হলো কগনেট অবজেক্ট। প্রিয় বন্ধুরা, কিছু ইনট্রানজিটিভ ভার্ব ইহাদের সমর্থক অবজেক্ট নিয়ে ট্রানজিটিভ ভার্ব হিসেবে বসে, সেক্ষেত্রে আমরা যে অবজেক্টটি পাই সেটি হলো কগনেট অবজেক্ট। আমরা এখন একটা
উদাহরণের সাহায্যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। অ্যাক্টিভ, he ran a race। সমার্থক ran race এর যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে বলো তো? প্রথমে আমরা এই এ রেসে সাবজেক্ট হিসেবে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসাবো এ রেস। এ রেস ফার্স্ট ফর্মে রয়েছে বিদায় ওয়াজ। এ রেস ওয়াজ মানে সাবজেক্ট বসালাম, বি ভার্ব বসালাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল রান, র্যান, রান, ওয়াজ, রান। প্রিপজিশন বাই, হি থাকলে কি হয় বলো তো? হি। তো বন্ধুরা আমরা এই স্ট্রাকচারটা কি লিখতে পারি? যে সাবজেক্টিভ ফর্ম অফ দা অবজেক্ট, অর্থাৎ এখানে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ফার্স্ট পার্টিসিপেল অফ মেইন ভার্ব প্লাস বাই প্লাস অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। নিশ্চয়ই বন্ধুরা তোমরা এই নিয়মটিও সহজে বুঝতে পারছো। আমরা এখন রোল নাম্বার 6 এ যাব। বন্ধুরা আমরা কখনো কখনো দেখতে পাই যে প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত থাকে। প্রেজেন্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত থাকলে বন্ধুরা যদি অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত থাকে তাহলে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি? আমরা একটা উদাহরণ দেই। অ্যাক্টিভ, I saw him reading a book। প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত অংশ আমরা একে প্যাসিভ করব। প্যাসিভ করব কিভাবে প্যাসিভ করব বলো তো? এখানে আমরা প্রোনোমিনাল অবজেক্টটিকে প্রথমে সাবজেক্ট করব, অর্থাৎ কি কে, এটা ভার্ব কি থাকবে? এখানে পাস্ট ফর্মে আছে, তাহলে সাবজেক্ট অনুসারে অর্থাৎ অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট হি ওয়াজ, হি ওয়াজ। তারপরে কে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম সি স সিন, হি ওয়াজ সিন। তারপরে প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত অংশটি বসে যাবে। সিন রিডিং, রিডিং a book, he was seen reading a book by I থাকলে me। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে স্ট্রাকচারটা লিখতে পারবো কি বলতো? সাবজেক্ট, আমরা এখানে জানি সাবজেক্টিভ ফর্ম অফ দা অবজেক্ট এখানে, তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ মেইন ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত অংশ। প্রেজেন্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত অংশ প্লাস প্লাস বাই প্লাস অবজেক্টিভ ফর্ম অফ দি সাবজেক্ট, অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। হ্যাঁ বন্ধুরা আমরা এখানে দেখলে পাই যে এখানে হিমকে কি করেছিলাম এই সাবজেক্ট অনুসারে, তারপরে বি ভার্ব বসিয়েছে, এই যে বি পাস্ট পার্টিসিপেল ফর্ম সিন, প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত অংশ এই বুক পর্যন্ত, তারপরে বাই বসিয়েছে, পরে
আইট পরিবর্তে আমরা এখানে অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট বসিয়েছি এমনি। আমি নিতে যে তোমরা সবাই এই নিয়মটিও যথাযথভাবে বুঝেছো। আমরা এখন রুল 7-এ যাব। বন্ধুরা, তোমরা অনেক সময় দেখে থাকবে যে কখনো কখনো অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকে। এগুলো আমরা কিভাবে করতে পারি? এগুলো করতে হলে নিম্নরূপে করা যেতে পারে। আমি একটি উদাহরণ দিই তোমাদের সহজভাবে বোঝার জন্য। অ্যাক্টিভে কি আছে? হানি টেস্ট সুইট। হানি টেস্ট সুইট। দেখো বন্ধুরা, এখানে আমাদের রুল অনুযায়ী নাউন হানি, ভার্ব টেস্ট, অ্যাডজেক্টিভ সুইট। যদি আমরা একে প্যাসিভে পরিণত করতে চাই তাহলে কি করব বলো তো? হ্যাঁ, এক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে অপরিবর্তিতভাবে বসিয়ে দিব। অর্থাৎ এখানে হানি বসে যাবে। হানি এখানে সাবজেক্ট সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এজন্য সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। হানি ইজ, তারপরে এখানে কি বসবে? অ্যাডজেক্টিভ সুইট, SWEET সুইট। হানি ইজ সুইট। এখানে আমাদের হোয়েন যুক্ত করতে হবে। হোয়েন তারপর হবে ইট, কারণ এখানে হলো সিঙ্গুলার। হোয়েন এখানে আবার বি ভার্ব বসাতে হবে। হোয়েন ইট ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেস্টেড, টেস্টেড। তো বন্ধুরা, আমরা দেখি এখানে আমরা কিভাবে রূপান্তর করলাম। স্ট্রাকচারটা দেখলেই তোমরা সহজে বুঝতে পারবে। এখানে কি আমাদের প্রথমে হলো সাবজেক্ট বসিয়েছি প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হোয়েন প্লাস ইট অথবা দিম প্লাস বিভার প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ ভার্ব। দেখো বন্ধুরা, এখানে সাবজেক্ট হিসেবে হানি বসছে, ভার্ব ইজ বসছে, অ্যাডজেক্টিভ সুইট বসছে, হোয়েন নিয়ম অনুযায়ী বসছে, সাবজেক্ট ইট যেহেতু এখানে সিঙ্গুলার আছে ইট বসছে, তারপরে ভার্ব পুনরায় বসছে, ইজ মূল ভার্বে পাস্ট পার্টিসিপল অফ ফর্ম বসছে। বন্ধুরা, আমরা এটাকে আরো একভাবে সমাধান করতে পারি। যদি আমরা প্যাসিভটাকে এভাবে করি যে সাবজেক্ট বসিয়ে দিলাম হানি, এরপরে ভার্ব বসালাম হানি ইজ, এবার মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম করলাম টেস্টেড সুইট। এভাবেও আমরা সহজভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। তো আমি নিশ্চিত যে তোমরা সবাই রুল 7ও বুঝতে পারছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমরা রুল নাম্বার 8-এ যাব। তো বন্ধুরা, প্লিজ লুক অ্যাট দ্য বোর্ড। রুল নাম্বার 8, এখানে আমরা দেখো কমপ্লিমেন্ট। এখানে অ্যাডজেক্টিভ বিহীন, শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের সেন্টেন্সকে এমন ভাবে থাকে তাহলে আমরা কিভাবে
প্যাসিভে রূপান্তর করতে পারবো। আমরা একটা উদাহরণ সাহায্যে দেখি। অ্যাক্টিভ, দি হাউস, হাউস ইজ বিল্ডিং, দি হাউস ইজ বিল্ডিং। দেখো বন্ধুরা, এখানে অ্যাডজেক্টিভ নেই, সুতরাং একে যদি আমরা প্যাসিভে রূপান্তর করতে চাই, প্যাসিভ, এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে প্যাসিভ ভয়েসের অপরিবর্তিত অবস্থায় বসে যেতে পারে। তো বন্ধুরা, আমরা এখানে দি হাউস বসে দিলাম, এখানে বি ভার্ব বসবে, বি ভার্ব বসবে, এখানে একটা বিং বসাতে হবে, বিং বসবে প্লাস মূল ভার্বের এখানে বিল্ড, যে ভার্বটার সাথে আইএনজি যুক্ত থাকে তার মূল ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে বিল্ড, বিইউআইএলটি, বিল্ড। তাহলে আমরা স্ট্রাকচারটা কিভাবে লিখতে পারি? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বিং প্লাস past participle of verb। তো বন্ধুরা, আমরা এখন রুল 9 যাব। আমরা অনেক সময় দেখি যে অ্যাক্টিভ ভয়েসে যখন থাকে কতগুলো ক্ষেত্রে প্রিপজিশন উজ্জ্ব থাকে, সেক্ষেত্রে আমরা করতে গেলে প্যাসিভ ভয়েসে প্রিপজিশন দিয়ে করতে হয়। সে ধরনের একটা নিয়ম, যে এখানে হলো রুল 9, যে নিড, নিড, বি, দেয়ার, মেক, হেয়ার, feel, let, know, behold, watch ইত্যাদি ইত্যাদি যুক্ত থাকলে, ইত্যাদি যুক্ত থাকলে প্যাসিভ ভয়েস করার সময় তো বসিয়ে করতে হয়। আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। অ্যাক্টিভ, বন্ধুরা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, নিড, need, be, dare, make, hear, feel, let, know, behold, watch ইত্যাদি যুক্ত থাকলে কিভাবে করবো? আমি একটা উদাহরণ দিলাম, যে I made him write the letter, write the letter। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যদি প্যাসিভ করতে চাই, তাহলে এখানে আমরা অবজেক্টটিকে সাবজেক্ট করলাম, কি পাস্ট ফর্মে আছে, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বসলো, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ওয়াজ, হি ওয়াজ পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব মেড। এইবার রাইট, এখানে আমাদের মূল ভার্ব ছিল হলো মেক, এর পাস্ট পার্টিসিপল ফর্মে পরিণত হয়েছে হলো মেড। তাই এরপরে আমরা যখন প্যাসিভ করতে চাই তখন এখানে টু ব্যবহার করতে হয়, যে হি ওয়াজ মেড টু রাইট, রাইট দি লেটার, হি ওয়াজ মেড টু রাইট দি লেটার
বাই মি। বন্ধুরা আমরা আবার লক্ষ্য করি, হিমকে সাবজেক্টে রূপান্তর করলাম। হি টেন্স অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী বি ভার বসালাম, মূল ভাবে পাস্ট পার্টিসিপেল ফর্ম করলাম, টু যুক্ত করলাম, তারপরে মূল ভার থেকে এখানে শেষ পর্যন্ত বসিয়ে দিলাম, প্লাস সূত্র অনুযায়ী বাই বসালাম, আর এখানে অবজেক্টিভ ফর্ম অফ দা সাবজেক্ট বসালাম। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হলো? স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস বি ভার প্লাস ফার্স্ট পার্টিসিপল অফ মেইন ভার প্লাস টু এখানে আগে উদ্দ ছিল, এখন ব্যবহৃত হয়েছে, টু প্লাস পরবর্তী অংশ প্লাস বাই প্লাস অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। তো বন্ধুরা এখানে একটি বিষয় মনে রাখার দরকার, যেটি হলো লেট। এর ভিতরে একটা ভাব রয়েছে যে লেটে যখন আমরা প্যাসিভে করতে যাব তখন লেট ভার্বের পরে টু বসে না, এটা আমাদের স্মরণ রাখা দরকার। তো বন্ধুরা আমরা এখন রুল নাম্বার 10-এ যাব। আমরা এতক্ষণে দেখেছি যখন প্যাসিভ ভয়েস করতে গেছি আমরা সব ক্ষেত্রে বাই ব্যবহার করেছি, কিন্তু বাই ছাড়াও কখনো কখনো অন্য প্রিপজিশন বসিয়েও আমরা প্যাসিভ ভয়েস করতে পারি। তাহলে আমরা এখানে দেখলাম যে বাই ছাড়া অন্য প্রিপজিশনের ব্যবহার, অন্য প্রিপজিশনের ব্যবহার। বন্ধুরা আমি এখানে একটা এক্সাম্পল দেই। এখানে ব্যবহার বলতে যে টু অ্যাড অন উইথ, টু অ্যাড অন উইথ, এগুলো আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এক একটা উদাহরণ হলো যে I know him। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লুক অ্যাট দ্য বোর্ড প্লিজ। একে যদি আমরা প্যাসিভে রূপান্তর করতে চাই তাহলে কি হবে? অবজেক্টে সাবজেক্ট হবে। হি প্রেজেন্ট ফর্মে আছে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব ইজ বসবে। হি ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নোন। হি ইজ নোন প্রিপজিশন এখানে আমরা আগে বাই বসিয়েছি, আমরা এখন একটা প্রথমটাই নিলাম, নোট পরে টু বসে, এই জন্য হি ইজ নোন টু অবজেক্টিভ ফর্ম অফ দি সাবজেক্ট মি। তো বন্ধুরা তাহলে আমরা এখানে কি করলাম? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস be verb plus first participle form of verb plus to অন্যান্য প্রিপজিশন এখানে বসতে পারে সেন্টেন্স ও ভার্ব অনুযায়ী, plus objective form of the subject, form of subject। কি বললাম বন্ধুরা? সাবজেক্ট হি, বি ভার্ব ইজ, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব নোন, টু বাইয়ের পরিবর্তে টু বসানো হয়েছে, আর অবজেক্টিভ ফর্ম সাবজেক্ট আই ছিল, এখানে বি বসানো হয়েছে। তো বন্ধুরা
আমি এখন তোমাদের একটি বাড়ির কাজ দিব। তোমরা সবাই খাতা বের করো এবং এই বাড়ির কাজটি লিখে নাও। হোমওয়ার্ক, হোমওয়ার্ক। Number 1, she fans herself. Number 2, the man let the boy go away. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথে সাথে খাতায় তুলে নাও। He is going to open a bank account. He is going to open a bank account. কি বন্ধুরা লিখতে থাকো সবাই। মিস্টার রয় teaches us English. Teaches us English. Five. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথে সাথে সবাই লিখে নাও। Number 5, we are to obey our parents. হ্যাঁ বন্ধুরা, আমি পুনরায় বলছি, she fans herself. Number 2, the man let the boy go away. Number 3, he is going to open a bank account. Number 4, Mr. Roy teaches us English. Number 5, we ought to obey our parents. Dear students, I hope that all of you have enjoyed my class and understood all of my grammatical points properly. So, thank you very much from the core of my heart. May Allah bless you. See you again. Bye.